সবাইকে স্বাগত জানাচ্ছি এসএটিভি ডিজিটাল থেকে। আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল থেকে। আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি, ঠিক ঈদ যাত্রার পঞ্চম দিন আজ রেল ঠিক কমলাপুর রেল স্টেশনের পাশাপাশি কিন্তু যে সকল বাস টার্মিনাল গুলো রয়েছে, যেমন গুলিস্তান, সায়দাবাদ এবং গাবতলী যে বাস টার্মিনাল গুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে সাধারণ যাত্রীদের কিন্তু একটা উপচে পড়া ভিড় কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি। তো দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করব যে ঠিক মহাখালী বাস টার্মিনাল থেকে ঠিক যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকাল থেকেই কিন্তু বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে ঠিক সকাল থেকেই কিন্তু ঘরমুখো মানুষের কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। ঠিক বিভিন্ন গন্তব্যের বাস কিন্তু ঠিক সময় মতো ছেড়েছে, এমনটাই কিন্তু এখানকার যে বাস মালিক কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা ইতিমধ্যে এমন তথ্য জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো যে আসলে ঈদকে সামনে রেখেই কিন্তু রাজধানী ছাড়ার এই যে দৃশ্যটা কিন্তু নতুন কিছু নয়, তবে প্রতিবারই এর মধ্যে থাকে কিন্তু আলাদা এক আবেগ, আলাদা এক গল্প। কেউ বছরের একমাত্র ছুটিতে বাড়ি যাচ্ছেন, কেউ দীর্ঘদিন পর পরিবারের সাথে দেখা করবেন, এই আনন্দ যেন সব ভোগান্তিকেই লান করে দেয়। ঠিক এমনটাই কিন্তু প্রতিবার ঈদের যে প্রতিবারের দৃশ্য সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই কিন্তু বিআরটি এর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু এই মহাখালী বাস টার্মিনালটি কিন্তু পরিদর্শন করেছেন। এবং তিনি যেটা আসলে আমাদেরকে জানিয়েছেন যে আসলে নির্ধারিত যে ভাড়াটি রয়েছে তার বাইরে যদি কোনো বাস মালিক এবং বাস মালিক কর্তৃপক্ষ যদি এর বাইরে কোনো ভাড়া আদায় করে, সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা মহাখালী বাস টার্মিনালে যতক্ষণ অবস্থান করছিলাম ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আহ, একজন যাত্রী কিন্তু অভিযোগ করছিলেন যে আসলে তার থেকে কিন্তু 100 টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু একজন যাত্রী রয়েছিল। কিন্তু সাথে সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু যে অতিরিক্ত যে ভাড়াটি রয়েছে সেটি কিন্তু তাকে ফেরত দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে বাস মালিক কর্তৃপক্ষ এবং যে সকল বাসে দায়িত্বরত যেসব লোকেরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে আসলে এটা আমরা পূর্ববর্তী থেকেই কিন্তু কম ভাড়া নিয়েই কিন্তু চলাচল করেছি প্রতিযোগিতার জন্য, কিন্তু এখন ঈদের জন্য কিন্তু আমরা ঠিক নির্ধারিত যে ভাড়াটি রয়েছে সেটি নিয়েই কিন্তু আমরা সেই ভাড়াটি কিন্তু আদায় করছে, এমনটি কিন্তু আমাদেরকে এখানে যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে শুধু কাউন্টারের সামনেই কিন্তু একটি দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক ঘর মুখো মানুষের যে একটি উপচে পড়া ভিড় তারই কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে বাস মালিক এবং বাস চালক যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছিলেন যে সন্ধ্যার পর থেকেই কিন্তু আরো ভিড় বাড়বে, এমনটাই কিন্তু প্রত্যাশা বাস মালিকদের। এখন যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, টিকিট কাউন্টার গুলোর দিকে কিন্তু তাকালেই দেখতে পাবেন যে আসলে এখানে কিন্তু সারিবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে কিন্তু টিকিট তারা কাটছেন। এবং যাত্রীরা কিছু বিষয়ে অভিযোগ করেছেন যে আসলে তাদের কাছ থেকে যে বাড়তি ভাড়াটা নেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা বিআরটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, এবং পাশাপাশি বাস মালিকরা যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম, যে তারা যেটি জানিয়েছেন যে ঠিক পূর্ব নির্ধারিত যে ভাড়া সেই ভাড়ার কমে কিন্তু তারা এতদিন বাস চালিয়ে এসেছেন। ঠিক এই মুহূর্তে যে ভাড়াটা তারা নিচ্ছেন সেটি কিন্তু আসলে বিআরটি নির্ধারিত ভাড়া। আসলে যাত্রী সাধারণরা কিন্তু আগেই কিন্তু কম ভাড়ায় যাতায়াত করার কারণে তাদের যে আসলে তাদের যে ধারণা তারা কিন্তু যে এই ভাড়াটাই মনে হয় বিআরটি নির্ধারিত ভাড়া, ঠিক এমনটাই কিন্তু মনে করছেন। ঠিক এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক মহাখালী বাস টার্মিনালের ঠিক টিকিট কাউন্টারের সামনের দৃশ্যটি, ঠিক খুব দ্রুত বাস কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে যাত্রীদের, এবং যাত্রীদের একটি চাপ কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। বিভিন্ন গন্তব্যে কিন্তু নির্দিষ্ট সময়ে এবং সঠিক ভাড়া কিন্তু টিকিট কাটছেন। এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ভাড়ার বিষয় কিন্তু আসলে মিশ্র যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা পেয়েছি। কেউ বলছেন আসলে ভাড়াটা স্বাভাবিক রয়েছে, আবার কেউ বলছেন যে আসলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ ব্যাপারে কিন্তু বিআরটি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে নির্ধারিত ভাড়ার বাইরে একটি টাকা নেওয়ার কোনো সুযোগ এখানে নাই। যদি কোনো বাস মালিক কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার থেকে
বেশি টাকা আদায় করে, সেক্ষেত্রে যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু নেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো যে আসলে ঠিক এখন যে বাস চলাচলের যে পরিস্থিতি, হ্যাঁ, সেটির দিকে কিন্তু নজর দিলে দেখা যাচ্ছে যে আসলে বেশিরভাগ কিন্তু নির্ধারিত যে সময়টি রয়েছে সেই অনুযায়ী ছেড়ে যাচ্ছে। তবে যানজটের কারণে কিছু কিছু রুটে আসলে বিলম্ব হলেও অধিকাংশ বাস কিন্তু নির্ধারিত সময় এবং নির্ধারিত সময়ে পৌঁছচ্ছে, এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। বিশেষ করে আসলে ঢাকা থেকে বের হওয়ার সময় সড়কে আসলে কিছু চাপ থাকেই আসলে। রাজধানীতে কিন্তু আসলে আজকে পঞ্চম দিনের মতো ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রায় কিন্তু আসলে ঢাকার ভিতরে যে কিছু যানজট রয়েছে, ঠিক এই যানজটের কারণেই কিন্তু ঢাকার ভিতরের যে জ্যামটি হয় সেই কারণেই আসলে আহ, আহ, জ্যামটা বা অতিরিক্ত সময় লাগছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন। ঠিক আমরা এই মুহূর্তে একটু কথা বলবো ঠিক পরিবার সহ আসলে একজন আমরা দেখতে পাচ্ছি যে আসলে পরিবার সহ আহ, আহ, ঈদ ঈদ যাত্রায় ঠিক নারীর টানে বাড়ি ফিরছেন। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব ঠিক আসলে তাদের কোনো ধরনের কোনো ভোগান্তি হয়েছে কিনা বা অতিরিক্ত ভাড়া আদায় করেছে কিনা, এই বিষয়ে একটু জানতে চাইবো। জি আপু, একটু জানতে চাইবো যে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে? না না, ভাড়া আগের টাই। হ্যাঁ। না না, কোনো রকম হয় না, আসছি আসা মাত্র ওই 10 মিনিট দাঁড়ায় টিকিট পেয়ে গেছি। এটার পরের সিরিয়াল বাস চলে যাবো, কোনো ভোগান্তি নেই। হ্যাঁ হ্যাঁ, সবকিছু সিরিয়াল মেনটেন করে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নির্বিঘ্নে হচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে। বাড়িতে? বাড়িতে কোথায়? বাড়ি কোথায়? ময়মনসিংহ। হ্যাঁ? ময়মনসিংহ। আগে কি কখনো গিয়েছো বাসে? হুম। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে আগেও তো বাসে ভ্রমণ করেছেন, হ্যাঁ তো হ্যাঁ। গতবারের তুলনায় এবার না, গতবারের তুলনায় এবার ভিড় অনেকটাই কম। আবার টিকিটের সিরিয়ালটাও দেখলাম কম, ভালোই। আসা মাত্র টিকিট পাইলাম, গতবার 1 ঘন্টার মতো দাঁড়াইছিলাম টিকিট পাইতে, কিন্তু এবার সেটা লাগে না, 10 মিনিটে পেয়ে গেছি টিকিট। ঠিক দর্শক, এই মুহূর্তে একজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে ঠিক টাইম মতো এসেছেন এবং এসেই কিন্তু তিনি টিকিটটা পেয়েছেন, এমনটি কিন্তু জানাচ্ছিলেন। এবং প্রতিবার যে নির্বিঘ্নে বা প্রতিবার যে ঝামেলাটা হয় এবার কিন্তু সেই ঝামেলাটা আসলে হচ্ছে না, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে আসা আসা মাত্রই কিন্তু তিনি টিকিট পেয়েছেন এবং ঠিক যে নির্ধারিত যে সময় দিয়েছে ঠিক সেই সময়ে আসলে বাস আসবে বলে তিনি প্রত্যাশা করছেন। আপনাদেরকে যদি এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক ইউনাইটেড যে ঢাকা ময়মনসিংহ যে রুটটি রয়েছে সেই রুটের সামনের বর্তমান যে চিত্রটি রয়েছে সেটি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক দীর্ঘ দীর্ঘ লাইনে কিন্তু আম, দাঁড়িয়ে রয়েছেন টিকিট জন্য। তো আমরা একটু একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলবো যে আসলে টিকিট কাটতে কোনো ধরনের ভোগান্তির হয়েছে কিনা। আসলে প্রতিটা টিকিট কিন্তু ঠিক সঠিকভাবে এবং সিরিয়াল মেনটেন করে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু টিকিট কাউন্টার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। হ্যালো, হ্যাঁ, হ্যালো।